আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? কী অবস্থা? সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। শীতকাল এসে গেছে তো, তো রুমে শুয়ে আছি আর কি। এখন তো একটু ঠান্ডা পড়তেছে। এতদিন তো গরমের জ্বালায় ঘরে বাহিরে কোনো দিকে শান্তি পাওয়া যেত না। এখন যতই ঠান্ডা লাগতেছে ততই ভালো লাগতেছে। কারণ ঠান্ডা পড়লে এমন একটা দিন আছে, যেখানে ইচ্ছে ওখানে যান, কোনো সমস্যা নাই। ইচ্ছামতো কাপড়, প্যান্ট, শার্ট, জ্যাকেট ব্যবহার করা যায়। খাওয়া দাওয়া করতে আরাম, শুইতে আরাম, ঘুমাইতে আরাম, সব দিকে আরাম শীতকালটা আসলে। তো আপনাদের কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে আমার কিন্তু ভালো লাগে শীতকালটা। সব সাইতে আমার শীতকালটা খুব বেশি খুব বেশি খুব বেশি ভালো লাগে আমার। তো আপনাদের কেমন লাগে সেটা আমি জানি না। আমার কিন্তু ভালো লাগে শীতকালটা, সব সাইতে শীতকালটা ভালো লাগে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে ভালো রাখে, শান্তিতে রাখে, নিরাপদে রাখে, সাবধানে রাখে। আপনারা সবাই নিরাপদে থাকেন, সাবধানে থাকেন, সতর্কভাবে থাকেন। কারণ এখন সারা বিশ্বে দেশের পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ। আপনারা জানেন সেটা, তা সবাই জানে। শুধু আমাদের বাংলাদেশে বলি না, সারা বিশ্বতে আমি বলি যে ভয়াবহ খারাপ যাচ্ছে। কারণ যাওয়ার কথা, আমি তো আগেও বলছি, 2024 সাল গেছে শনির সংখ্যা, সেটা তখনও মানুষ শান্তি পায় নাই। আর 2025 সাল এটা হচ্ছে মঙ্গলের সংখ্যা। সারা বিশ্বেতে হঠাৎ হঠাৎ বৃষ্টি হবে, জলোচ্ছ্বাস, শিলাবৃষ্টি, ভূমিকম্প, ভূমিধস, জলোচ্ছ্বাস, ঝড় তুফান, প্রচুর মানুষ হতাহত হবে, ক্ষয়ক্ষতি হবে, প্লাবন, আর মানুষের বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, দর্শন, আর বিভিন্ন দিকে ক্ষয়ক্ষতি হবে মানুষ। তো 2025 সাল তো শেষ প্রায়। তো এই 2026 সাল কিরকম হবে সেটা আমি আপনাদেরকে জানাবো। ভালো হবে নাকি খারাপ হবে, যখন চৈত্র মাস আসবে তখন বোঝা যাবে 2026 সাল কী অবস্থা, সারা বিশ্বের অবস্থা কীরকম হবে, বিশ্বের পরিস্থিতি কীরকম হবে, আমাদের দেশের পরিস্থিতি কীরকম হবে, সেটা চৈত্র মাস যখন আসবে তখন বোঝা যাবে, তখন বলা যাবে। আমি জানাবো আপনাদেরকে সবাইকে। তবে সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকেন, নিরাপদে থাকেন, সাবধানে থাকেন, সতর্কভাবে থাকবেন। কারণ এখন কি যে একটা পরিস্থিতি সারা বিশ্বের মধ্যে, সেটা আপনারা দেখতেছেন বিভিন্ন পেপার পত্রিকা, অনলাইন, টিভিতে, বিভিন্ন খবরে দেখা যায়।
দেশের পরিস্থিতি, বিশ্বের পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ। আগামী 2026 সালটা কি পর্যায়ে যাবে, মানুষ কিভাবে চলবে, চলাফেরা করবে, কি অবস্থা হবে, কি পরিণতি হবে, সেটা জ্যোতিষ অ্যাস্ট্রোলজিতে বলা যাবে, তান্ত্রিকের ইয়েতে বলা যাবে। তবে হিংসা, নিন্দা, সমালোচনা, কাউকে ক্ষতি করা, এগুলোর থেকে বিরত থাকাটা ভালো হবে। কারণ শনি, রাহু, কেতু এগুলো, এই নক্ষত্রগুলা খুব একটু ভালো যাচ্ছে না। অর্থাৎ মানব জাতিদেরকে বিশেষভাবে তেমন ভালো সুফলাফল দিচ্ছে না। আগামী 2026 সালে কি ফলাফল দেবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। তবে আমি খুব শীঘ্রই আপনাদেরকে আমি জানাবো সেটা। পৃথিবীতে মানব জাতি হইল 12 রাশি। 12 রাশির মধ্যে কোন রাশি ভালো থাকবে, কোন রাশি খারাপ থাকবে, সেটা বলে দেব। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন। তো আমি ক্ষণিকের বিদায় নিচ্ছি। আমি আপনাদেরকে বিভিন্ন ইত্যাদি ভিডিও দেব। আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।